ওয়েলকাম টু স্টাডি বাংলা এডুকেশন। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। বন্ধুরা, গতকাল যে অঙ্কটি হোমওয়ার্কে দেওয়া ছিল সেটি প্রথমে দেখে নেওয়া যাক। এক ব্যক্তি তার আয়ের ৬৬.৩² খরচ করেন এবং প্রতি মাসে ১২০০ টাকা সঞ্চয় করেন। তার মাসিক খরচের পরিমাণ কত? এখানে কি বলা হচ্ছে যে ৬৬.৩² তার খরচ হয়, তাহলে ৬৬.২৩% সমান সমান তার ফ্র্যাকশন ভ্যালু কত? 2/3, কারণ আমরা জানি ৩৩.৩১% সমান সমান 1/3। তাহলে ৬৬.৩২% থেকে যদি আমরা 2 কমন নিই, ৩৩.১৩%, ৩৩.১৩% আমরা জানি 1/3 ইন্টু 2, তাহলে কত হবে? 2/3। তাহলে নিচে যেটি আছে সেটি কি? তার আয়। তাহলে তার আয় কত? আয় 3, আর তার খরচ কত? খরচ 2, তাহলে তার সঞ্চয় কত হবে? 1। কিন্তু আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? তার খরচ ১২০০ টাকা, তাহলে 1 না হয়ে কত হবে? ১২০০ টাকা। কত গুণ? ১২০০ গুণ। তেমনি তাহলে তার খরচ কত হবে? 2 না হয়ে কত হবে? ১২০০ গুণ। তাহলে তার খরচ কত? ২৪০০ টাকা। বন্ধুরা, তোমরা যদি এই ফ্র্যাকশন ভ্যালু না বুঝতে পারো তবে তোমরা শতকরার পার্ট 1-এর ভিডিওটি দেখে নিও। দ্বিতীয় প্রশ্নতে কি বলা হয়েছে? যদি কোনো সংখ্যার সাথে ১৩৩০ যোগ করা হয় তবে সংখ্যাটি ৩৩৭.২ হয়। সংখ্যাটি কত? তাহলে প্রথমেই আমরা কি করব? ৩৩৭.৩৭% ফ্র্যাকশন ভ্যালু বের করব। এটা তো অনেক বড় হয়ে গেল। তাহলে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি ৩০০% যোগ ৩৩৭.৩৭%। এখন আমরা জানি 37.5% ফ্র্যাকশন ভ্যালু হলো 3/8, আর ৩০০% ফ্র্যাকশন কত? 3। তাহলে কত হবে টোটাল ফ্র্যাকশন ভ্যালু? 3 × 24 আর 3 27, 27/8। তাহলে মূল সংখ্যাটি কত? আমরা জানি সবসময় মূল সংখ্যাটি হলো নিচেরটি। তাহলে মূল সংখ্যা 8, 8-এর সাথে কত যোগ করায় 27 হলো? 19। কিন্তু আমাদের প্রশ্নে কত দেওয়া আছে? প্রশ্নে বলা হয়েছে যে ১৩৩০ যোগ করা হয়েছে, তাহলে 19 না হয়ে কত হবে? ১৩৩০ যোগ ১৩৩০ যোগ, তাহলে কত গুণ? ৭০ গুণ। তাহলে মূল সংখ্যাটি কত হবে? 8 না হয়ে কত হবে? ৭০ গুণ হবে। ৭ × ৫৬ 0। তাহলে মূল সংখ্যাটি কত? ৫৬০। তৃতীয় প্রশ্ন, যদি কোনো সংখ্যার সাথে ১৩২০ যোগ করা হয় তবে সংখ্যাটি ২৩৭% হয়। সংখ্যাটি কত? এই প্রশ্নটিও আগের প্রশ্নের মতোই, কারণ তোমাদের বোঝার সুবিধার্থের জন্য নেওয়া হয়েছে। তাহলে এখানে কত শতাংশ হচ্ছে? ২৩৭%। তাহলে আমরা ২৩৭% ফ্র্যাকশন ভ্যালু বের করে নেব। ২৩৭%কে আমরা কি লিখতে পারি? ২০০% যোগ 37%, ২০০%-এর ফ্র্যাকশন ভ্যালু 2 যোগ 3/8, আর 2 × 16, 16 আর 3, 16 × 3 19
বাই 8। তাহলে মূল সংখ্যাটি কত? মূল সংখ্যাটি 8। কিন্তু আমরা কত যোগ করলাম মূল সংখ্যার সাথে? 11 যোগ করায় 19 হলো। কিন্তু আমাদের প্রশ্নে কত বলা হয়েছে? 1320 যোগ করার কথা বলা হয়েছে। তাহলে 11 না হয়ে কত হবে? 1320। কত গুণ? 11 একে 11, 2, 11 দুগুণ 22, 120 গুণ। তাহলে মূল সংখ্যাটি কত? 8 না হয়ে 120 গুণ হবে। তাহলে 8 × 12 = 96, 960। উত্তর কত হবে? 960। মূল সংখ্যাটি 960। চতুর্থ প্রশ্ন কি বলা হয়েছে? যদি কোনো সংখ্যার 457.7 থেকে 125 বাদ দেওয়া হয় তবে পুনরায় সেই সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি কত? তাহলে আমরা কি করব? 457.7 আমরা ফ্র্যাকশনে নিয়ে যাব। তো ফ্র্যাকশনে নিয়ে যাওয়ার আগে আমরা কি করব? এটাকে আলাদাভাবে লিখতে পারি। 400% যোগ 57.7 400%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? আমরা জানি 4 যোগ 57.7 ফ্র্যাকশন ভ্যালু কত? 4/7। তাহলে কত হবে? 428, 28 আর 4, 428, 8 আর 4, 32, 32/7। তাহলে 32 থেকে কত বাদ দিলে 7 হবে? 25। তো প্রশ্নতে আমাদের কত বাদ দেওয়ার কথা বলা হয়েছে? 125। তাহলে 25 না হয়ে কত হবে? 125। 25-এর কত গুণ? 5 গুণ। তেমনি প্রকৃত সংখ্যাটি বা মূল সংখ্যাটি কত হবে? 7 না হয়ে 5 গুণ হবে 35। সুতরাং সংখ্যাটি কত? সংখ্যাটি 35। পরবর্তী প্রশ্নতে কি বলা হয়েছে? যদি কোনো সংখ্যার 214.7 থেকে 5600 বিয়োগ করা হয় তবে মূল সংখ্যাটি পাওয়া যায়। মূল সংখ্যাটি নির্ণয় করো। কি বলা হয়েছে? একটি সংখ্যার 214.7 থেকে 5600 বাদ দেওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব? 214.7 আমরা আলাদাভাবে লিখতে পারি। 200% যোগ 14.7 200%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 2। আর 14.7 ফ্র্যাকশন ভ্যালু 1/7। তাহলে এখন কত হবে? 7 × 2 = 14, 14 আর 1 = 15/7। 15/7 কি করে এলো? আমরা যদি সরল করি 7 × 14, তাহলে কি করব? 2 × 7 যোগ 1/7, 15/7। পনেরো থেকে কত বিয়োগ করলে 7 আসবে? 8 বিয়োগ করলে। কিন্তু আমাদের প্রশ্নতে কত বিয়োগ করার কথা বলা হয়েছে? 5600। 5600। তাহলে কত গুণ? 7 × 8 = 56, 700, 700। তাহলে প্রকৃত সংখ্যাটি কত হবে? 7 না হয়ে 700 গুণ 7 × 7 = 49, 4900। পরবর্তী প্রশ্নতে কি বলা হয়েছে? ৮৬,১০০ এর ৩৬,৯০০ কত শতাংশ? এই প্রশ্নটি করার আগে আমাদের কিছু জিনিস শিখতে হবে। যেমন
2/7 ভগ্নাংশটি শতকরায় প্রকাশ করো। 2/7 এটাকে শতকরায় প্রকাশ করতে হলে কি করতে হবে? আমরা একে এইভাবে লিখতে পারি, 1/7 ইন্টু 2 লিখতে পারি। তো আমরা 1/7 শতকরা জানি। কত 1/7 শতকরা? 14, 14 পূর্ণ 7/2 শতাংশ গুণ 2 লিখতে পারি। তাহলে আমরা কি করব? 2 দিয়ে গুণ করব, 14 দুগুণ 28, 2 দুগুণ 4/7 শতাংশ, 28 পূর্ণ 7/4 শতাংশ। তেমনি 3/8কে কি করতে পারি? আমরা 3/8কে লিখতে পারি 3 ইন্টু 1/8 লিখতে পারি। কারণ যদি আমরা 3 ইন্টু 1/8কে ক্যালকুলেশন করি তাহলে কি আসবে? 3 একে 3/8। 3 গুণ 1/8 শতকরা আমরা জানি 12.5 শতাংশ। তাহলে আমরা 3 36, 3 একে 3/2 শতাংশ, 36 যোগ আমরা 3/2কে লিখতে পারি 1 পূর্ণ 1/2 শতাংশ। কারণ 3/2কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 1 পূর্ণ 1/2। সুতরাং কত শতাংশ দাঁড়াবে? 37.5 শতাংশ। বুঝতে পারলে ব্যাপারটা? এবার আসি আমাদের প্রশ্নে। 86,100 এর 36,900 কত শতাংশ? তাহলে আমরা কি করব? 36,900 ডিভাইডেড বাই 86,100। শূন্য শূন্য কাটা। তাহলে এবার কাটবো। কত দিয়ে কাটা যাবে? 3 36, 3 ত্রিক্ষে 9, 123 3 দিয়ে, 3 দুগুণ 6, 3 8 24, 6 2 26, 3 7 21। এবার কত দিয়ে? 41, 3 41 123, 7 41 287। তাহলে কত হলো? 3/7। 3/7কে আমরা কি লিখতে পারি? 3/7কে আমরা লিখতে পারি 1/7 ইন্টু 3। তাহলে আমরা 1/7 শতাংশ জানি। পার্সেন্টেজ কত? 1/7 পার্সেন্টেজ 14, 2/7 ইন্টু 3। তাহলে কি? 3 14 42, 3 দুগুণ 6/7 শতাংশ। নিশ্চয়ই বুঝতে পারলে। পরবর্তী প্রশ্নতে কি বলা হয়েছে? 1260 এর 360 কত শতাংশ নির্ণয় করো। একই রকম প্রশ্ন 2-3টে করে নেওয়া হয়, কারণ তোমরা যেহেতু ভালোভাবে বুঝতে পারো এই জন্যই।
তাহলে এখানে কি বলা হয়েছে, 1260-এর 360 কত শতাংশ? 360 বাই 1260, কারণ 1260 এর কত শতাংশ বলেছে, এই জন্য 1260 নিচে হবে। তাহলে 0 0 কাটলাম, কত হবে, 3 12 36, 3 দিয়ে কাটলাম, 3 4 12, 3 2 6 42, 2 দিয়ে 6 দিয়ে কাটবো, 6 2 12, 6 7 42, তাহলে কত এলো, 2/7। তো আমরা আগেই করেছি 2/7-এর শতাংশ কত হবে, 28 পূর্ণ 7/4 শতাংশ। কেন এমন হলো আবার আমরা দেখে নিই। 2/7-কে আমরা কি লিখতে পারি, 1/7 ইন্টু 2। তাহলে 1/7-এর পার্সেন্টেজ আমরা জানি কত, 14/7 গুণ 2, তাহলে কত হবে, 14 2 28, 2 2 4 /7 শতাংশ। বুঝতে পারলে নিশ্চয়ই? যদি না বুঝে থাকো তবে কমেন্টে লিখতে পারো। পরবর্তী প্রশ্ন, 8100-এর 4500 কত শতাংশ নির্ণয় করো। একই প্রশ্ন, একই রকমের প্রশ্ন, তাহলে কি হবে, কোনটা নিচে হবে, 8100 এর 4500 কত শতাংশ, 0 0 কেটে দিতে পারি, 5 নং 45, 9 নং 81, তাহলে কত হবে, 5/9। 5/9 হচ্ছে ভগ্নাংশ, একে আমরা কি করব, শতাংশে প্রকাশ করব। তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে আলাদাভাবে লিখতে পারি 1/9 ইন্টু 5। তাহলে 1/9-এর শতাংশ কত, আমরা জানি 11 পূর্ণ 1-এর 9 শতাংশ গুণ 5 সমান সমান 5 5 5 11 55 বাই 5 1 5/9 শতাংশ। পরবর্তী প্রশ্ন, রাম শ্যামের থেকে 12 বছরের ছোট। রামের বয়স তার ও শ্যামের মোট বয়সের 37.5%। 9 বছর পরে শ্যামের বয়স কত হবে নির্ণয় করো। প্রশ্নটি মন দিয়ে দেখো, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নটি পরীক্ষায় আসবেই। রাম শ্যামের থেকে 12 বছরের ছোট। রামের বয়স তার ও শ্যামের মোট বয়সের 37.5%। তাহলে কত, 37.5%। 37.5%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা কত জানি, 3/8। তাহলে 8 কি, রাম ও শ্যামের মোট বয়স, আর 3 মোট বয়স। তাহলে রামের বয়স কত, রামের বয়স 3। তাহলে শ্যামের বয়স কত, এর ডিফারেন্স শ্যামের বয়স, তাহলে 8 আর 3-এর ডিফারেন্স কত, 5। 5 হচ্ছে কার বয়স, শ্যামের বয়স। শ্যামের বয়স 5, আর রাম আর শ্যামের বয়সের ডিফারেন্স কত, 2। কিন্তু প্রশ্নে কত বছর বলা হয়েছে, রাম শ্যামের থেকে কত বছরের ছোট, 12 বছরের। তাহলে 2 না হয়ে কত হবে, 12। কত গুণ, 6 গুণ। তাহলে শ্যামের বর্তমান বয়স কত, 5 না হয়ে 6 গুণ হবে, 5 6 30 বছর। কিন্তু প্রশ্নতে আমাদের কি চেয়েছে, 9 বছর পরে। বর্তমান বয়স হচ্ছে শ্যামের 30 বছর, কিন্তু 9 বছর পরে কত হবে, 39 বছর। 39 বছর।
তোমাদের জন্য একটি বাড়ির কাজ রইল। যদি চায়ের দাম 20% বৃদ্ধি পায়, তবে চায়ের ব্যবহার কত শতাংশ কমালে ব্যয় অপরিবর্তিত থাকবে? প্রশ্নটির উত্তর কমেন্ট সেকশনে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।